গুড মর্নিং, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আর আপনাদের ভালোবাসা আমরা সকলে ভালো আছি। তো আজকের কিরণ আর আমি, মানে কিরণ হলো ঝাপড়া আর আমি ঝাপড়ি। তো ওখানে দোকানে চলে যাচ্ছি সকালবেলা, আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা সারাদিন দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আমাদের ভিডিওটা। মেয়েরা এই যে স্কুলে চলে যাচ্ছে, আর বড় মেয়েকে আমি সাইকেলে করে স্কুলে দিয়ে এসেছি, আর কিরণকে তার বাবার কাছে একটু রেখে দিয়ে যাবে দোকানে। আমি তাড়াতাড়ি করে রান্না করে নেব। নিয়েছি এখানে আমি ডালনা করেছি, এটা দিয়েই আজকে কিরণ খাবে আর আমি ওর বাবা খাবো। আর এখানে ভাত রান্না করেছি, আর এই যে পুঁইয়ের বিচড়ি ওইটা রান্না করব। আর তেমন কিছু করব না, দোকানের মালপত্র কিছু গুছানো নেই, ওদিকে বেরিয়ে যেতে হবে। তো এখানে বিচুড়িটা আমি রান্না করে নিচ্ছি, তার ফাঁকে স্নানও করে নিয়েছি। আর সেখানে আমার বড় মেয়ে যে ঠাকুরকে ধূপ দিয়ে চলে গেছে, আমি সেটা দেখাবো। এই যে আজকে রাধা মাধবকে ধূপ দেওয়া হয়ে গেছে। তো এর ফাঁকে আমি স্নান সেরে নিয়েছি আর তরকারি রান্না করছি। এই যে এখনই দুধ দোয়াতে যাব, দুধ দুয়ে নিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলবো। আর তরকারি কত দূর কী হলো দেখবো, কিরণকে স্নান করাবো। এই যে কিরণ চলে এসছে, ওকে স্নান করাবো। আর আমি দুধ দুয়ে নিয়ে চলে এসেছি, আর কিছুটা জিনিসপত্রগুলো আমি গুছিয়ে নিয়েছি। তো এই যে আমি পুঁই বিচড়িতে রান্নাটা এটা করেছি, আর এখানে গরুর খাবার বসিয়ে দিয়েছি। কিরণের জল গরম করব, কিরণকে স্নান করাবো, তারপরে ওকে খাওয়াবো। কিরণ খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, আর আমি এই সুযোগে দুধটাও বিদ্যাপীঠে দিয়ে চলে এসেছি। এরপরে আমি গরু ছাগলগুলো খাওয়াবো। এই যে কিরণকে ঘুম করে দিয়েছি খাইয়ে। তো এতদিন মেয়েরা পরীক্ষা দিয়েছিল, এবারে আমার পরীক্ষা আরম্ভ হলো আজ থেকে। কারণ এইটুকু সময়ের মধ্যে কাজ সেরে তো কখনো দোকানে যেতে হবে, গরু ছাগলের কাজ, মেয়েরা সবাই তো প্রত্যেক দিন স্কুলে চলে যাবে, আর আমার উপরে চাপ সৃষ্টি হবে। কিরণের বাবা মেশিন নিয়ে বেরিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করে ও বেরিয়ে চলে যাচ্ছে। আর গরু ছাগল সবই এখানেই বাঁধা আছে, মাঠে নিয়ে যায়নি, কারণ এত কুকুরের মানে কামড়াচ্ছে লোকের বাড়ি ছাগলকে, তাই ভয়ে নিয়ে যায়নি। তো চলে যাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে। তো বাড়িতে আমি আর কিরণ আছি, কিরণ এখনও ঘুমিয়ে আছে, আর আমি এই যে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি কিরণের বাবার সঙ্গে, সব কাজও মোটামুটি শেষ করে নিয়েছি। এখন দেখি মানে ছেলের পাশে একটু ঘুমিয়ে পড়ব। তো আমি একটু শুয়ে পড়েছিলাম, আর কিরণের মেজো দিদি ছোটো দিদি ওরা চলে এসছে, আর আমি যে উঠে পড়েছি। কিরণকে ওরা বের করে নিয়ে গেছে, আমি দোকানের দিকে চলে যাব। এই যে দোকানে চলে যাব, বাড়ির কাজগুলো সেরে নিয়েছি, ছাগলগুলো এখানে বেঁধে দিয়েছি। এই যে কিরণের বাবা এখনই এলো বাড়িতে, তো এসেই আমার মানে জিলিপি নিয়ে এসছে, আমি তো হাফ খেয়ে নিয়েছি, কারণ মিষ্টিটা আমার খুব প্রিয়। অনেকগুলো নিয়ে এসছে, মানে 1 কিলো নিয়ে এসেছিলো। এই যে এখনও 700-800 আছে, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাফ খেয়ে নিয়েছি, আমার খুব খিদে লেগেছিলো। আর নিয়ে এসছে চপ নিয়ে এসছে, আমি চপটাও কিছুটা খেয়েছি, মানে টমেটো চপ আছে 2টো, আর আলুর চপ আছে। আলুর চপ, এই যে আলুর চপ 3টে,
তো এখানে আলুর চপ একটা, দুটো, আর এই যে নিচে একটা আছে, তিনটে, আর এইটা টমেটো বা ফুলকপি, আর এখানে ফুলকপি বা টমেটো হবে, এগুলো দুটো আছে। কারণ আমার মেয়েরা পড়তে বসেছে আর ছেলে খেয়ে ঘুমিয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করব। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকবেন, প্রত্যেকদিন ভিডিওটি দেখতে থাকবেন। কোনো ভুল ত্রুটি করে থাকলে আমাদের ক্ষমা করে দেবেন, আর আমার ছেলে মেয়েকে আশীর্বাদ করবেন। আমাদের ভিডিওটি নিত্য নতুন ভিডিও করার উৎসাহ দেবেন কমেন্ট করে। তো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন, কোনো ভুল ত্রুটি যদি করি ক্ষমা করে আমাদের এগিয়ে নিয়ে চলুন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। পরের ভিডিও আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো